হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকে একটা অন্য রকম ভিডিও। তো নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কি বলতে চাইছি। তো ফার্স্ট টাইম কলকাতায় আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম হয়েছে, যেটা আমিও ভিডিওর মাধ্যমেই দেখেছিলাম। তো ভাবলাম তোমাদের জন্য অবশ্যই এই ভিডিওটা আমি বানাবো। তো ঢুকে পড়লাম বন্ধুরা এই অ্যাকোরিয়ামটা দেখতে। আর এই অ্যাকোরিয়ামটা জাস্ট আমার কিছু বলার নেই, এত অসাধারণ অসাধারণ মাছ রেখেছে যেগুলো আমি আমার লাইফে সত্যি কোনো দিনও দেখিনি এর আগে। আর তোমাদেরকেও সমস্ত কিছু দেখাবো, আর এর পুরো ডিটেলস আমি শেয়ার করব, কোথায় কী কী বৃত্তান্ত। তার আগে আমি তোমাদেরকে মাছগুলো দেখিয়ে নিই। আর তোমরা দেখো এত অসাধারণ অসাধারণ মাছ, যেগুলো আমি নামও হয়তো বলতে পারবো না, কারণ বন্ধুরা আমি মাছের অত নাম জানিও না। আর যেটা বলছিলাম, তো জীবনে কোনোদিন এত মাছ দেখিইনি, মানে এত নানা প্রজাতির মাছ আছে যেগুলো আমার সত্যি জীবনে জানা ছিল না। তো সব মাছের আমি নাম বলতে পারবো না, কিছু কিছু মাছ আছে মানে গোল্ডেন ফিশের কিছু কিছু টাইপ মাছ আছে যেগুলো আমি জানি, সেগুলোই বলতে পারবো। আর এখানে দেখো এই মাছটার মুখটা কেমন ছোটালো, আর দেখতেও খুব সুন্দর গায়ের রঙটা। আর এই মাছটা মেবি হয়তো ওই গোল্ডেন ফিশেরই কিছু একটা ভ্যারাইটিস হবে। দেখো ওই রকমই দেখতে, কিন্তু তার মধ্যেও একটা ইউনিকনেস আছে। এর সাথে আর কয়েকটা মাছ রেখেছে যার চোখের মধ্যে কেমন একটা, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দুদিকে চোখের মধ্যে কেমন একটা জিনিস, মানে দেখতে খুবই অসাধারণ লাগছিল। মানে কি বলবো, জাস্ট খুবই ভালো লাগছিল। তোমরাও যেতে পারো এখানে, তোমরাও গেলে এই রকমই সেম আমার যেরকম ফিল হচ্ছিল তোমাদেরও সেরকমই ফিল হবে। আর স্পেশালি কোনো বাচ্চা থাকলে তাহলে তো খুবই ওর মজা হবে। তো আমাদের ভীষণ ভালো লেগেছে, আর আমরা ভীষণভাবে এটাকে এনজয় করেছি। আর এখানে দেখো বন্ধুরা এত সুন্দর সুন্দর আর এত কালারফুল, এত মানে ভ্যারাইটিস, এত ধরনের মাছ রেখেছিল যে কি বলবো। বললাম যেটা, যে আমি নামও হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু হয়তো তোমরা অনেকেই জানো মাছগুলোর নাম কম বেশি। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারবে কোনটা কোন মাছ, কিন্তু আমার জানা নেই। তো এখানে তারপরে আরেকটা মাছ দেখাচ্ছে বন্ধুরা, দেখো চোখের নিচে, মানে ও চোখের নিচে বলছি, চোখের মধ্যেই এদের একটা কেমন একটা মনে হচ্ছিলো, দূর দিয়ে দেখে মনে হচ্ছে কি চশমা পরিয়ে রেখেছে কেউ, এত কিউট লাগছিল চোখগুলোর। তো দেখে আমার জাস্ট অবাক হয়ে গেছি, কারণ আমি সত্যি জীবনে এই ধরনের কিছু দেখিনি। তো ভীষণ ভালো লাগছিল। আর এই মাছগুলোকে দেখে তো মনে হচ্ছিলো ভীষণভাবে রেগে আছে, দেখো মুখটা দেখো, মনে হচ্ছে ভীষণভাবে রেগে আছে। আর এই মাছটাকে আমি জানি, এই মাছটার নাম হচ্ছে মিল্কি। আর এই মাছটা দেখো কত অসাধারণ লাগছে, একসাথে এতগুলো হোয়াইট কালার মাছ রেখেছে বলে আরও সুন্দর, যেন ওর সৌন্দর্যটা ফুটে উঠছে। ভীষণ ভালো লাগছিল বন্ধুরা এখানে এই মাছগুলো দেখতে। আর এই মাছটার আমি নাম সত্যি বলতে পারবো না। দেখছো কেমন করছে। ভীষণ ভালো লাগছিল, যেটা বলছিলাম এখানে প্রচুর প্রচুর মাছ আছে যেগুলো আমার সত্যি জীবনে কোনো দিনও দেখা ছিল না। তোমাদেরও আসলে এরকমই একটা ফিল হবে। হয়তো মাছ অনেকেই বাড়িতে পোষো, অনেকেই রাখো, কিন্তু তাহলেও এর মধ্যেও অনেক মাছ আছে যেগুলো হয়তো তোমরাও জানতে না। আর এইটার নাম কি ছিল, একটা রেমবো কি একটা নাম ছিল, ও রেমবো শার্ক। তো ওই জাতিরই প্রজাতিরই এইটাও আর একটা মাছ, কিন্তু দেখো কত কালারফুল আর কত সুন্দর গায়ের কালারটা। আর এখানে প্রত্যেকটা মাছই যেন ইউনিক, কোনো মাছের সাথে কোনো মাছের তুলনা নেই, প্রত্যেকটা মাছ একদম ইউনিক মাছ। আর এইখানে দেখো এই মাছটারও ব্রেনের ওখানে কীরকম একটা করা, আর ভীষণ ভালো লাগছিলো। আর এরকম আর একটাও মাছ আছে রেড কালারেরই, সেটাও আগে গিয়ে দেখতে পারবে। এই মাছটা দেখো বন্ধুরা, এই মাছটাও দেখতে ভীষণই সুন্দর লাগছিল, বডিটা সিলভার কালার আর লেজটা ছিল ব্ল্যাক কালার। তো বেশ ভালো লাগছিল দেখতে। আর এর সাথে এই একটা ধরনের মাছ রেখেছিল যেটার গায়ের কালারটা দেখো কীরকম, আর মানে একটু গায়ে শিরশির করছিল দেখেই মাছটাকে। তো যাই হোক, এই মাছটাও ভীষণ ভালো ছিল। আর তার পাশেই রাখা ছিল এই মাছটা, যেটা তোমাকে বলছিলাম ওই ব্ল্যাক কালারের মতোই সেম। এটার ব্রেনটা শুধু দেখো কি অসাধারণ না ব্রেন, মানে এত সুন্দর লাগছে আর এত ইউনিক ইউনিক মাছ, আমার সত্যিই এত ভালো লেগেছে এই মাছগুলো দেখতে যে কি বলবো। আর ভিডিওটা করতে আমার ভীষণ ভালো লেগেছে, ফার্স্ট টাইম ভিডিও করতে ভীষণ মজা লাগছিল, কারণ এত সুন্দর সুন্দর মাছগুলো ছিল যে ভীষণই ভালো লাগছিল দেখতে। তো তারপরে এখানেও দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছ একসাথে রেখেছে, যেটা দেখতে অসাধারণ লাগছিল। এগুলো আই থিঙ্ক গোল্ড ফিশেরই প্রজাতিরই হবে।
তো ভীষণ ভালো ছিল। আর এটাও একটা ধরনের মাছ ছিল যেটার নাম আমি জানি না। আর তার পাশে এখানেও ছিল এই গোল্ডেন ফিশের মতোই। গোল্ডেন ফিশের অনেকটাই, আমার মনে হয় এগুলো গোল্ডেন ফিশেরই প্রজাতিরই অনেক ধরনের মাছ ছিল, যেগুলো দেখতে ভীষণ 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 সুন্দর ছিল। আর তোমরা যদি এখানের মধ্যে কোনো মাছ চিনে থাকো তো আমাকে কমেন্ট করে অবশ্যই বলতে পারো, আমারও ভালো লাগবে। তো তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানেও এই মাছটা, সব প্রতিটা মাছ না একদম ইউনিক, কি বলবো, একদম সবার থেকে সবার আলাদা, আর ভীষণই ভীষণই সুন্দর দেখতে। আর এর সাথে দেখো বন্ধুরা, একটা চিংড়ি মাছও রেখেছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর তোমরাও দেখো, তোমরাও এনজয় করো। আর তোমাদেরকে আমি ডিটেলস তো অবশ্যই জানাবই। আর এই মাছটাকে দেখো, মুখটা দেখেই মনে হচ্ছে এও খুব রেগে রেগে রয়েছে। আর তার সাথে রেখেছিল এই একটা মাছ, যেটা ভীষণ সুন্দর, এর কালারটা তো এত অসাধারণ, বডির ভীষণই সুন্দর, আর এর ডিজাইনটাও তেমন সুন্দর। আর এর ব্রেনটা দেখছো, অ্যাকচুয়ালি ব্রেন কেন বলছি, আমার দিদির ছেলেকে নিয়ে গেছিলাম, ও ওই মাছটার নাম দিয়েছে ব্রেন মাছ, কারণ ওর মাথাটা এরকম ফোলা বলে ওইটাকে নাম দিয়েছে ব্রেন মাছ। তো আমিও তোমাদেরকে ব্রেন মাছই বলছি। যাই হোক বন্ধুরা, কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর ছিল, আর এর কালারটা জাস্ট অসাধারণ ছিল। আর এত সুন্দর সুন্দর মাছ, কি বলবো। তারপরেই আমরা চলে আসি, দেখতে পাচ্ছ এই একটা জায়গায় পাশেই ছিল, জাস্ট অসাধারণ বন্ধুরা। তোমরা যদি যাও না, একটা আলাদাই ফিলিংস হবে। আর যদি স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে যাও, বাচ্চারা ভীষণ ভীষণভাবে খুশি হবে। তাও পাশে এইখানেই রাখা ছিল এই রকম কালারফুল মাছ, যেগুলো জাস্ট কি বলবো, চোখের সামনে দেখলে না কি অসাধারণ যে লাগছিল, মনে হচ্ছিল সত্যি আমরা জলের তলায় চলে এসেছি, আর মাথার ওপরে এত সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি। তো ভীষণ ভালো লাগছিল এই মাছগুলো দেখতে, আর কত কালারফুল, দেখতেই পাচ্ছ। এই মাছগুলো এখন নর্মালিও দেখি বিক্রি হয়। তো আমার ইচ্ছা আছে যখন আমিও মাছ কয়েকটা কিনবো, তখন এই মাছ কিনবো। ভীষণই সুন্দর লাগে দেখতে অ্যাকোরিয়ামটা। তো বন্ধুরা, তারপরে এদিকটা এসে দেখতে পাচ্ছ, আর এই পাশের মাছগুলো ছিল খুবই ভালো। কেন বলছি, এই মাছগুলো সব এক লাইন দিয়ে নিজের মতো যাচ্ছিল, তোমরাও একটু পরেই দেখতে পারবে। এত সুন্দরভাবে যাচ্ছিল সব এক লাইন দিয়ে, যে ভীষণই দেখতে সুন্দর লাগছিল। আর এই সাইডটা ছিল একটু একটু বড় বড় মাছ রেখেছিল, তো সেটাও ভালোই করেছিল, কারণ অ্যাকোরিয়ামটা যেহেতু এত বড় ছিল, তো এই মাছগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল, এই বড় বড় মাছগুলো। এটা তো তাও মিডিয়াম সাইজ, এর থেকে বড় বড়, বহুত বড় বড় মাছ ছিল, তোমরাও সেটা দেখতে পারবে আগে গিয়ে। আর এই দেখো, যেটা বলছিলাম, একসাথে কি সুন্দর যাচ্ছিল। আর এই যে দেখো, এই মাছগুলো কিন্তু ভালোই বড়, এখানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই মাছগুলো ভালোই বড় ছিল, আর কালারফুল মাছ ছিল, অনেক ধরনের মাছ ছিল। আর ওইখানে ওই পেছনের মাছটাকে দেখতে পাচ্ছ, মুখটাকে এরকম ওর ছোছালো, ওই মাছটাও বেশ দেখতে ভালো লাগছিল। আর এখানে এত মাছ দেখেছি, এত মাছ দেখেছি কি বলবো। আর এখানে ছিল এই মাছটা সব থেকে বড় মাছ, আর এর মুখটা দেখে পুরো মনে হচ্ছিল দাদুদের মতো, দাদুদের যেমন বয়স হয়ে গেলে মুখটা হয়ে যায়, সেরকমই এখানেও করে রেখেছিল। আর ওর চোখটা দেখো, পুরো ইয়েলো কালার। তো ও মনে হয় আমার দেখে ইরিটেট হচ্ছিলো বলে চলে যায়। আর তারপরে আমরাও এখান থেকে দেখে বেরিয়ে আসি বন্ধুরা। আর তোমাদেরকে এখানে ডিটেলসটা আমি শেয়ার করে দিই। এটা হচ্ছে পার্ক সার্কাস ময়দান, নিশ্চয়ই অনেকেই জানো, আমাদের কলকাতার মধ্যেই পার্ক সার্কাসের মধ্যে একটা মেলা হচ্ছিল। সেই মেলাটার মধ্যে এই ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামটা রেখেছিল, যেটা খুবই সুন্দর ছিল। আর বলে দিই আরও, এখানে ঢুকতে এন্ট্রি ছিল পার হেড 100 টাকা করে। সো এখানে তোমরা গেলে নিশ্চয়ই এইটাকে অনুভব করো, আর এত সুন্দর সুন্দর মাছ দেখে এসো। আর এই বেরাবার সময় এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর, মানে বাচ্চাদের স্পেশালি খুবই ভালো লাগবে। আর শুধু বাচ্চা বলে না, বড়োদেরও খুব ভালো লাগবে, যেহেতু এত সুন্দর সুন্দর মাছ রেখেছিল, তো ভীষণই ভালো লাগবে তোমাদেরও দেখে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বাবুকে যেহেতু নিয়ে গেছিলাম, তো ওর ভীষণই ভালো লেগেছে। তো ওকে দেখতে পাচ্ছ, ও আগে গিয়ে ওই স্ট্যাচুগুলোর ওখানে চলে গেছে, আর দেখছে কী দিয়ে বানিয়েছে, কিভাবে বানিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরকম আমি অনেক সুন্দর সুন্দর তোমাদের জন্য আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসছি। আর এরকমই আমার সাথে থেকো, পাশে থেকো। আর যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করে দিও একটা। চলো, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।